কারণ মানুষ আলটিমেটলি বিরক্ত হচ্ছে। মানুষ খুব ভালো করে জানে যে বামেরা যা নিয়ে লাফালাফি করছে, বিরোধিতা করছে, ওগুলোই ছিল ওনাদের হাতের মূল অস্ত্র। ওটা দিয়ে 34 বছর মানুষের বুকে পা রেখে ওরা শাসন করেছে, অত্যাচার করেছে। সেটা সেটা শেষ। একবার হয়েছে, মানুষ এই ভুল আর করে? হ্যাঁ, কাশ্মীরের প্রসঙ্গ, হিন্দু মুসলমান প্রসঙ্গ, অ্যাকচুয়ালি ওদের তো রাজনীতি করার আর আর কোনো হাতে অস্ত্র নেই। কি নিয়ে রাজনীতিটা করবে? ওরা যেটা পাচ্ছে সামনে, কিছু না পেলে আজাদি আজাদি চারে ভাই। যে মানুষগুলো ঘরচারা হলো, যে হিন্দুগুলো, তাদের কথা একবারও বলেছিস? এই সব সিলেক্টিভ বিরোধিতার কোনো মানে হয় না, এবং মানুষ বোঝে, মানুষেরা কোনো দাম দেয় না। উনি বলেছিলেন, উনি ভেবেছিলেন যে ওই আবেগে 4টে বামপন্থী হ্যাঁ হ্যাঁ করে দাঁত কেলিয়ে হাততালি দেবে। ঠিক আছে, ওই বামপন্থীদের হাততালি হয়তো উনি পেয়েছেন, বাট শাসকের বা শাসনের বা আইনের হাততালিটা কখন হবে সেটার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। দেখুন, আমি আপনাকে কথা বলি, আপনি বিজেপি বিরোধিতা করতে পারেন, আপনি সিপিএম বিরোধিতা করতে পারেন, কংগ্রেস বিরোধিতা করতেই পারেন, এটা এটা যার যার নিজস্ব গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু দেশের বিরোধিতা করা, দেশের মাটিতে দাঁড়িয়ে, এটা খুব অন্যায়। ওই যারা পাইলে পাকিস্তানকে আজাদি চেয়েছিল, ওই দল সারা জীবন ওই করে যাবে। আসলে এরা তো সবসময় বাইরের ফান্ডের, বাইরের মদত পুষ্ট। এরা ভারতবর্ষের ক্ষতির জন্য যা করে, বললাম সেটাই করবে। এই বামপন্থীদের এখন আর লোকে নম্বর দেয় না, ও যা পারে করবে। গুন্ডামি করলে তাদের এগেনস্টে গুন্ডা দমন আইন হবে। এটা কোনো দলের আইন না, এটা রাজ্যের আইন। রাজ্যের আইন, রাজ্যে আইন আইন আইনের পথেই চলবে, সেটাই কাম্য। যদি সরকার বলে যে প্রত্যেক বাড়িতে আমি মানুষের শিক্ষা যাতে ভালো হয় তার সব রকম, সেটারও বিরোধিতা করবে। কারণ ওরা তো, আমরা তো সেই জেনারেশনটার মধ্যে পড়ি যারা ক্লাস 5 থেকে ইংরেজি পড়েছি, ইংরেজি না বলতে পারার হীনমন্যতা বয়ে আজও বেড়াই। 4 জন ইংরেজিতে গড়বড় করে কথা বললে সেখানে গুটিয়ে যাই আমরা, কারণ আমরা ক্লাস 5-এ গিয়ে এবিসিডি পড়েছি। তো বামেরা জানে কিভাবে জেনারেশন নষ্ট করে দিতে হয়, কিভাবে রাজ্যের ক্ষতি করতে হয়, দেশের ক্ষতি করতে হয়। এতে ওরা ডিগ্রি পেয়ে বসে আছে। হ্যাঁ, এবং যারা যারা ধরা পড়ছে তার বিষয়ে, এবং অদ্ভুতভাবে হচ্ছে যে নিট পরীক্ষার্থীরা রেজাল্ট বেরিয়ে গেল, তারা ওটা নিয়ে খুশি, আর নিট পরীক্ষা নিয়ে কারা রাস্তায় নেমে করছে। অথচ 2013 সালে যখন নিটের, দিল্লি নিটের রেজাল্ট, প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। এই চলতে চলতে কেরালায় হয়ে যাচ্ছে, পাঞ্জাবে হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। যাই হোক, যারা সিলেক্টিভ বিরোধিতা করে তাদের কি অবজেক্টিভ সেটা সবাই জানে, এবং আলটিমেটলি ধোপে টেকে না। সে ভাড়া করে এসছে না নিজে এসছে আমি জানি না, ওটা আইনের মধ্যে আইনের আওতায় আছে। আইন সঙ্গতভাবে যা হওয়ার সেটাই হবে। হ্যাঁ, হতে পারে মেটিয়াবুরুজ, খিদিরপুর, ইকবালপুর, পাকসা কাছে ঘরে ঘরে ডাক্তার আছে, ঠিক আছে, বা ডাক্তার জন্মাতো, এই প্রশ্নপত্রটা ফাঁস হয়ে গিয়ে তাদের খুব ক্ষতি হলো, তো সেই কারণে হয়তো তারা এসছে।